আমেরিকার এভারগ্লেডস হল দক্ষিণ ফ্লোরিডা জুড়ে 1.5 মিলিয়ন একর বিস্তৃত একটি জলাভূমি। অনেক আগে এই জলাভূমিটি আকারে অনেক বড় ছিল। তখন ফ্লোরিডার 1/3 এলাকা জুড়ে ছিল এটি। সব জায়গায় এর গভীরতা 4 থেকে 5 ফুট, তবে অনেক গভীরতম জায়গাগুলো 9 ফুটের মতো। এটি আসলে একটি ধীর গতি সম্পন্ন নদী, যাকে ঘাসের নদীও বলা যেতে পারে। এই এভারগ্লেডসের তৈরি ইকোসিস্টেম পৃথিবীর আর কোথাও নেই। এখানকার সগ্রাসগুলো প্রায় 6 ফুটের মতো লম্বা, যা পুরো এলাকাটিকে জুড়ে রেখেছে। কোথাও কোথাও অন্যান্য প্রজাতির বেশ গাছপালাও দেখা যায়, এবং বেশ বিরল প্রজাতির গাছপালাও আছে এখানে। 1845 সালে ফ্লোরিডা একটি স্টেট হিসেবে পরিণত হলে আইনসভা এই এভারগ্লেডসকে পরিষ্কারের প্রথম পদক্ষেপ নেয়, এবং 1979 সালে ইউনেস্কো একে ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করে। এই জায়গাটির বৈচিত্র্য হল এখানে কুমির এবং অ্যালিগেটর একসাথে বসবাস করে, এবং আরও অনেক ধরনের প্রাণী এখানে একসাথে বসবাস করে। পৃথিবীর মধ্যে এটি একটি বিরল বিষয়। এই এভারগ্লেডসটি অ্যালিগেটরদের জন্য বিখ্যাত হলেও এখানে 350টির বেশি প্রজাতির পাখি পাওয়া যায় এবং 300 প্রজাতির বেশি মাছ পাওয়া যায় এখানে। এভারগ্লেডস ন্যাশনাল পার্কের সবচেয়ে বড় আক্রমণাত্মক প্রজাতি হচ্ছে বার্মিজ পাইথন। এই পাইথনগুলোকে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ব্যবসা এবং রিসার্চের জন্য আমদানি করা হয়েছিল। সেগুলোকে পরবর্তীতে এই এভারগ্লেডসে ছেড়ে দেওয়া হয়। এগুলো আকারে প্রায় 20 ফুটের মতো লম্বা হয়। দক্ষিণ ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্ক এবং বিগ সাইপ্রাস ন্যাশনাল প্রিজার্ভে এগুলো ছড়িয়ে আছে। এই পাইথনের সংখ্যা অনেক বেশি বেড়ে যাওয়ায় এগুলোর আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এগুলোর মারার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। এই পাইথনগুলো এভারগ্লেডসের ইকোসিস্টেমের ওপর একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফ্লোরিডার প্রায় 8 মিলিয়ন মানুষ খাবার পানির জন্য নির্ভর করে এই এভারগ্লেডসের ওপর। এই এত সব জীবজন্তুর অভয়ারণ্যে নির্ভয়ে ছুটে বেড়াতে হলে ব্যবহার করতে হয় এয়ারবোট। দুর্বার গতিতে এই সগ্রাসের উপরে ছুটে চলে। জানি চারিদিকে ভয়ের প্রচুর কারণ আছে, তবুও অ্যাডভেঞ্চারের লক্ষ্যে সবাই এখানে আনন্দ উপভোগ করতে যায়। আমরাও এই ভয়ের অভয়ারণ্যে এয়ারবোটে ঘুরে বেড়ালাম, উপভোগ করলাম প্রচুর, আর মনে মনে কবির ভাষায় গানও গাইতে থাকলাম ভয়ে ভয়ে। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ। ভয় পেলেও সবার উপভোগের মাত্রাটা সবচেয়ে বেশি ছিল এখানে। অবশেষে নির্দ্বিধায় বলা যায়, এই এভারগ্লেডসে ঘুরতে আসাটা জীবনের এক বিশেষ রোমাঞ্চকর অভিজ্ঞতা।